কিভাবে পাবে আখিরি নবীর উম্মত আল্লাহর পক্ষ থেকে রহমতের বাজার? এই ভেজাল চরিত্রগুলি বদলাইতে হবে। আজকে আমরা যেই মাস বাংলা হিসাবে, এই মাসটার নাম কি? বাংলা মাস ঘুমায় রয়েছেন আপনারা? এই মাসটার নাম কি? এই মাসটারে বাঙালি কিছু ভয় পায়নি। যারা কাঁচা ঘর বাড়ি আছে গ্রাম দেশে গিয়া দেখবেন বৈশাখ মাস আসার আগেই দেহে কোন পালাটা নরম, এই পালাগুলি খুইলা ভালো ভালো পালা লাগায়। কেন? বৈশাখে যেই কারবার হয়, কি কন বিছাইল না, গর্দর ফালাইয়া শেষ করে দেয় বিদায়। দুর্বল ঘরগুলি বৈশাখ আসার আগেই মজবুত করে। কেন? বৈশাখের তুফানে ফালাইয়া দিব। আরে বাবা ভাইরা, বৈশাখের তুফানে যদি গড়টা পয়রাও যায়, গড়টা আবার উঠানো যাবে কিনা বলুন তো? আচ্ছা, আমাদের এই বডির মধ্যে একদিন মৃত্যুর তুফান আসবে কিনা? মৃত্যুর তুফানে যদি এই গড়টা পড়ে যায়, তাহলে কি আর জীবনে উঠাইতে পারবেন? কাজী বৈশাখের তুফানের বয়ে গড়ের ফালা বদলাইলেন, মৃত্যুর তুফানের বয়ে তো এই বডির বেজাল ফালাগুলি বদলাইলেন না। আসুন, উচিত কথা কইলে রাগ হইবেন ভাই সাহেব? রাগ হইলে কি হইব? জলনা পাড়া দাওয়াত আমারে না দিবেন এই তৈব, না দিলে নাই, বুক ফকটো ডায়েরি রাহি না। বেজালগুলি দূর করতে হবে। আমরা আখিরি নবীর উম্মত। বলুন তো, এই নবীকে যে কিতাব দিলেন কোরআন শরীফ, এই কোরআন শরীফে কোনো বেজাল আছে? আল্লাহ নিজেই বলেছে, জালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবে কোনো সন্দেহ শোভা নাই। এমন কিতাব যেই নবীরে দিলেন, এই নবীর মধ্যে কোনো বেজাল আছে? নবীর নামটা দিছে রাহমাতাল লিল আলামিন, সকল সৃষ্টির জন্য নবী করুণা, নবী রহমত। আজকে সে নবীর উম্মত হয়ে আমাদের মধ্যে বেজাল কেন থাকবে? বিধায় আজকে বিশ্বজুড়ে মুসলমানদের অধপতন। কি বলেন, ঠিক কিনা? এই বিপদ থেকে বাঁচতে গেলে আসুন আজকে আলোচনায় যাই। কষ্ট হইতাছে ভাই সাহেব আপনাদের? আবু জাহেল কয়, টাকা মাইরা দিলাম তো। নবীজি গায়, আবু জাহেল তোমার টাকা মারছে? ওখানে যেই যুগ মানুষকে মুখী, আমি এক জায়গায় কিছু টাকা পানা, টাকাটা উদ্ধার করতে পারতেছি না, কারণ আমার সময় নাই। তো লোক পাঠাইলাম টাকার জন্য। হুজুর টাকা তো অনেক, কিন্তু অর্ধেক পাইবেন, অর্থাৎ যে টাকা উদ্ধার করে দিব, হ্যাঁ অর্ধেক নিব। আচ্ছা, এটা কি আমার নবীর আদর্শের মধ্যে আছে? তোমার যদি জ্ঞান থাকে, শক্তি থাকে, একটা অসহায় লোকের উপকার করো, এটা হলো বিধান। কিন্তু অর্ধেক দিয়ে আইতেইব। আমার নবী কয়, ওই বেটা এদিকে, তোর টাকা আমি উদ্ধার করে দিব। নাকি নবী কইছিল আমারে কত দিবি? এই কথা যদি আমরা কেউ বলি, একটা বিপদগামী মানুষের টাকা উদ্ধার করে দিয়ে আমারে কত দিবে, তাইলে এই কথাটা কি নবীর পক্ষে হবে? এই যে দেখো নবী কি করে। নবী বলেন, তোমার কত টাকা? বললো অত টাকা। ঠিক আছে, চলো চলো, আমি উদ্ধার করে দিব। বেটা কয়, হুজুর আপনি পারবেন নি? নবী রেজিগা পারবো নি? নবী আঙ্গুল ইশারা করলে আকাশের চাঁদ দুই টুকরা হয়নি? হয়। নবী রেজিগা পারবো নি? এমন কাজ নবী পারে যে তার সারা পৃথিবীর মানুষ মিল্লা করতে পারে না। একবার আবু জাহেল গিয়া কয়, বাতিজা তোমার একটা প্রশ্ন করুম, জবাব দিতে পারবা? নবীজি কয়, কি প্রশ্ন? শর্ত আছে। কি শর্ত? তুমি যেই কোনো প্রশ্ন করি নামাজ দিয়া জবাব দাও। আজকের প্রশ্নটা নামাজ ছাড়া দিবা। কোন কি চাচা? হ, জিবরাইল আইছে হুজুর, আল্লাহ পাঠাইছে, সবসময় তো নামাজ দিয়াই জবাব দেন, আজকে বলে নামাজ ছাড়া হইব। নবীজি এখন সাহস পাইছেন আল্লাহর রহমতে। আবু জাহেল কি প্রশ্ন কন? পকেটের থেকে খেজুর বাইর করছে। খেজুরটা বাইর কিরা, এই যে লও, এই খেজুরটা গাছ লাগাইবা, গাছ ওয়াইবা, খেজুর ধরাইবা, পাকাইবা, আমারে খাওয়াইবা। যদি খেজুর মিষ্টি লাগে তোমারে নবী কইয়া মানুম। প্রশ্নটা দেখছেন নি? জিবরাইল কয়, হুজুর লন লন লন। নবীজি কয়, দেন দেন। আবু জাহেল নবীজির হাত মুবারকে খেজুরটা দিয়া মুখটা ফিরাইয়া হাসে। হাসার কারণ হইল, নবীজি খেজুর হাতে নিয়ে দেহে হালকা লাগে, খেজুরটা টিপ দিয়া দেহে ভিতরে বিসি নাই, বিসি ফালায় দিয়ে আনছে গাছ হয়তো। আবু জাহেলের ধারণা বিসি ছাড়া গাছ হবে না। আচ্ছা, আপনাদের ধারণা কি? যে এই নবীর হাতে দিছে, এই নবী যদি বিসি ছাড়াও লাগায় গাছ হবে কিনা? আমরা তো সেই নবীর উম্মত।
সেই নবীর আগমনের চাঁদ রবিউল আউয়ালে বসেছি, কত বরকত নিবেন মিয়া, বসেন না আপনারা। জি ঘুমের তো উড়ি আইতেছে, আইব যার কাছে নবীর মহব্বত আছে হেরা ঘুমায়া থাকতে পারে না। দেন চাচা, খেজুর যে দিলেন, এই খেজুরের মধ্যে তো বিচি নাই, এটা দিয়া কিভাবে গাছ হবে? আবু জাহেলকে বাতিজা, বিচি দিয়া তো গাছ হগলেই হইতে পারে, তাইলে তুমি নবী হইয়া লাভ কি? বিচি ছাড়া যদি গাছ হওয়াইতে পারো তাহলে তোমার নবী কইয়া মানবো। আচ্ছা, আপনাদের ধারণা কি আবু জাহেলে কি নবীরে মানবো? বাটফারি করুন। আর একটা জিব্রাইল কো হুজুর কি ব্যাপার? ক জিব্রাইল বিচি নাই তো। জিব্রাইল কো হুজুর বিচি লাগতো না, আপনি লাগান। বলুন তো বিচি ছাড়া গাছ নবী লাগাইলে হইবনি? এই নবীর লগেই তো আল্লাহ বন্ধুত্ব করছে, এই নবীর উসিলাতেই এত কিছু বানাইছে। লাগান হুজুর লাগান। নবীজি লাগাইতেছে বিসমিল্লাহির রহমানির রহিম। গাছ গুছ লাগানোর নিয়মটা কি শিখাইছে দেখছেন নি নবী? আমরা তো অনেক গাছ লাগাই আর কই বৃষ্টি নাই, মাটি যে শক্ত হইবনি। যে নবীর লাগিয়া কুল কায়নাত বানাইছে, এই নবী কি কইয়া গাছ লাগাইছে? আরে জোরে কোন। আরে এই নবীরে যেই জিনিসগুলি দিছে তাদের পাওয়ার কত দেখেন না, বিসমিল্লাহর পাওয়ার কত দেখেন। গেলাম না বিসমিল্লাহর পাওয়ারও, এটার মাঝে ওয়াজ ধরলে যাইব 2 ঘন্টা হুদা বিসমিল্লাহ তুই কাজী রাখলাম এখানে। বিসমিল্লাহ লাগাইছে, লাগানোর পরে জিব্রাইল ঘাড়ে ধইরা টাইনা গাছ বাইর করছে। কতটুকু? যতটুকুন পর্যন্ত আমার রাসূল লাগাল পাবে। বলে হুজুর এর উপর হইলে কি রাসূল লাগাল পাবে না? কিন্তু সামাজিকভাবে দেখতে দেখা যায় লাগাল পায় না, এমন কাজও রাসূল পারে যেটা পৃথিবীর কোনো মানুষ। হাদিস শরীফে আসছে সাহাবীদের সাথে নবী সঙ্গী চলাফেরা করতেছেন, হঠাৎ করে সাহাবীরা বলেন দেখলাম নবীজি উপরের দিকে হাত বাড়াইলো, হাত বাড়াইয়া কি যেন আনলো মুখে দিয়া খাইলো। জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ কই হাত বাড়াইলেন, কি আনলেন, কি খাইলেন? রাসূল কই দেখো আমার মন চাইলে হাতটা বাড়াইয়া বেহেশতের আঙ্গুর গাছ থেকে একটা আঙ্গুর আইনা খাইলাম। নবী এই জগৎ থেকে হাত দিলে বেহেশতে যায় কিনা কোন তো? আরে এই নবী পাওয়ার পরে আমরা কিসের অভাব? অভাব এটুকুই, যেটুকুনের ভালোবাসার নির্দেশ কোরআন শরীফে দিয়েছে, এই পরিমাণ ভালোবাসা আমরা দিতে পারি না। এটা পাখানা ছিল পিছনে, কই একটু বাতাস দাও। গাছ লাগাইছে, জিব্রাইল টাইনা গাছ বাহির করছে, নবীজি লাগাল পাবে যেটুক। খেজুরের ফুল বাইরেছে, আলহামদুলিল্লাহ কর না। খেজুরে ধরছে, আবু জাহেল চাইরিছে, পাইকে গেছে খেজুর। আবু জাহেল হাই হাই ভাবছিলাম বাতিজার আজকে ফেসে ফেলামু, অহন দিয়ে আমি নিজে ফেসে ফেললাম। জি গায় চাচা পাকছে খেজুর দিমু। আবু জাহেল তো পয়েন্টে চিবাত পড়ছে, কই বাতিজা দেয়া। ভাবছিলাম কি হইল কি, ভাবছিলাম কি হইল কি, দাও। দুইটা নবীজি বরকতের হাতে দুইটা খেজুর পারছে। কোন তো খেজুর কত মিষ্টি হবে, বিচি নাই, বিচি ছাড়া লাগাইছে তো, যা খেজুর ধরছে বিচি ছাড়া, বিচি ছাড়া খেজুর পাইরা দিছে। চাচা খান। ছাগলের বাচ্চা হ্যাঁ খাইতাছে, চাবাইতাছে আর কইতাছে বাতিজা এত বড় জাদুগির তুমি, নাউজুবিল্লাহ। আচ্ছা এই আবু জাহেলরে পাইলে যদি আজকে এখানে খার হয়, এখানে 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 মাঝখানে, আপনারা কি ওয়াজ শুনবেন না আগে হেরে সাইজ করবেন? বলে হুজুর ওয়াজ পরে আগে হেরে সাইজ করে লই, কারণ নবীর সাথে দুশমনি করেছে। আচ্ছা হেরে সাইজ করবার লাগে আপনারা কে কে আছেন একটু হাত তুলে দেখেন তো। আল্লাহ
মাশাআল্লাহ। শুন আলোচনায় যাই, আর একটু মহব্বতে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা। দেবানিশি মনের আমার আর দিও না যন্ত্রণা, দিবানিশি মনের আর দিও না যন্ত্রণা। হায়রে দান যদি হইতাম ধনী, যাইতাম সোনার মদিনা। হায়রে দান যদি যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু। বলতেছিলাম আবু জাহেল কয়, ভাতিজা ও ভাতিজা, খেজুর তো মিষ্টি, ওই তুমি যে এত বড় জাদুগির আমি আগে জানি না। নাউজুবিল্লাহ। হ্যাঁ, বাড়ির দিকে জাগা, কালিমা পড়ার কথা ছিল, কই ভাইবো কালিমা পড়ে না, বাটফার না। হ্যাঁ, উপস্থিত যারা ছিল তারা এই ঘটনা দেখা, হুজুর আমরা বাটফারি করতে রাজি না, নবীজির হাত মুবারকে ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আজকে সেই নবীর উম্মত আমরা। যাই হোক, বলতেছিলাম নবীজির হাতের বরকত কত, এই নবী যে কত বরকতের নবী। আবু জাহেল টাকা মাইরা দিলে এবার বলতেছেন কে লোকটা, হুজুর আবু জাহেল আমার টাকা মারছে। রাসূল কয় চলো যাই। এই লোকটা জিগাই, হুজুর আপনি পারবেননি? কোন আমরা নবী পারবো নি? নবীর পক্ষে আছে কে? হগলে কয় না। এই নবীর পক্ষে আছে কে? কিভাবে আছে দেখেন না। একবার এই নবীর সাথে দুশ্মনী করে এই আবু জাহিল্লা, হ্যাঁ ওই, আরে হ্যাঁ ওই তো বেজাইল্লা, হ্যাঁ ওই বেজাইল্লা যার নাম হলো আবু জাহিল্লা। কি বলেন, এটা সাহিত্যের কাতারে গেছে না? এই বেটা কবি, হেই বেটা কবি, কত বড় কবি আমি। হ্যাঁ, আবু জাহিল্লা কি যে বেজাইল্লা দেখেন না। নিজে খুব কৌশল করলেন, এইভাবে প্রশ্ন করলেন, বহু প্রশ্ন, কিন্তু নবী সব প্রশ্নের জবাব দেয়ালাই। কারণ নবীরে সাহায্য করে কে? আল্লাহ। সব জবাব দেয়ালাই। আল্লাহ আমি সাহায্য নবীরে করব না? এই নবীর লেগে তো সব বানাইছি। কোন দিক দিয়েই পারে না। একবার চিঠি লিখছে ইয়ামেনের বাদশাহ হাবিব বিন মালের কাছে। চিঠি লিখছে আবু জাহেল, দোস্ত ছোটকালের বন্ধু তুই, তোর সাথে কত খাতির, একটা কথা তোর কাছে দিলাম, তুই আমার জন্য 1 লক্ষ সৈন্য নিয়ে আয়। মোহাম্মদ নামে একটা ছেলে, এর সাথে কিছুতেই পারি না, তুই সৈন্য নিয়ে আয়, যুদ্ধ হবে। হাবিব বিন মালেককে ছোটকালের বন্ধু চিঠি লিখছে, 1 লক্ষ সৈন্য লইয়া মক্কা নগরীতে আইছে। এইভাবে প্যান্ডেল করে বসাই রাখছে, মাঝখানে রাস্তা রাখছেন আপনারা, এইভাবে আবু জাহেলও রাস্তা মাঝখানে রাখছে, সৈন্যরা বসে রয়েছে, 2টা আসন। এখানে তো আসন একটা, কিতাব বলেন আবু জাহেল আসন রাখছে 2টা। একটা আসন বানাইছে রূপা দিয়া, আরেকটা বানাইছে স্বর্ণ দিয়া। রূপার আসনের মধ্যে হাবিব বিন মালিককে বসাইছে, স্বর্ণের আসনটা খালি রাখছে। আবু জাহেল ঘুরতাছে, বসে না। হাবিব বিন মালিক জিগাই, আবু জাহেল বসো না কেন? বসি না যে, আমার ইচ্ছা হলো বাতিজার সাথে যুদ্ধ করে বিজয় হব, আনুষ্ঠানিকভাবে এই আসনটা বসবো। আল্লাহ কয়, আবু জাহেল রে, এই আসনে বসার উপযুক্ত তুই হইছস না, খবর দে। খবর দিলেন, ভাতিজা বেটা হইলে আসো, 1 লক্ষ আয়ো।
কয় লক্ষ? 1 লক্ষর সাথে সাহস থাকলে আয়ো। নবীজির কাছে খবর গেছে, ইয়া রাসূলুল্লাহ 1 লক্ষ সৈন্য নিয়ে হাবিব বিন মালিক আবু জাহেলের পক্ষে আপনারা যাইতে কইছে, যুদ্ধ করতেন, না হয়তো আবু জাহেলের কথা মানতেন। আচ্ছা নবী কি আবু জাহেলের কথা মানবো? আচ্ছা আপনারা কি কেউ আবু জাহেলের কথা মানবেন? নবীজি কয় যুদ্ধ করতে হবে। আচ্ছা সৈন্য ডাক দিলেন একজন, 1 লক্ষর সাথে সৈন্য ডাক দিলেন কয়জন? একজন। এই নবী ওই দুনিয়াত এই চাঁদে আইছে। আসুন না আগে ভাই। সৈন্যটার নাম আবু বকর। আবু বকর, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, কি ব্যাপার? যুদ্ধে যাইতে হবে। হুজুর চলেন। যারা নবীরে ভালোবাসে, নবীর কথা মানেনি কন্ত, চলেন একটু যায়। হুজুর যুদ্ধে যাবো, যে শুনলাম হাবিব বিন মালিক 1 লক্ষ সৈন্য নিয়ে আবু জাহেলের পক্ষে আইছে। হুজুর 1 লক্ষের সাথে আমি একা কি পারবো? আমার নবী কয়, ও আবু বকর, আমরা একা না তো। একদিকে আছে তোমার, এক পাশে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার আরেক পাশে আছে মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এক পাশে যদি থাকে লা ইলাহা ইল্লাল্লাহ, আরেক পাশে যদি থাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে আমি একাই কাটবো 1 লক্ষ মানুষের কেল্লা। লন যাই হুজুর, লন। এই নবী পাইলে আর কোন ভয় আছে? দুনিয়াতে আছে ভয়? মরণে আছে ভয়? কবরে আছে ভয়? হাসরে আছে ভয়? ফুলসিরাতে আছে ভয়? আবু বকর, হুজুর চলেন, সাপ কইরালাম। আমার নবী আগে আগে যায়, আবু বকর পিছে পিছে যায়। একটু যায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের হাতিয়ার তো নাই, হাতিয়ার নাই, হাতিয়ার, অস্ত্র নাই, অস্ত্র। বিশ্ব নবী জন্ম নিলেন মায়া মেনার কুলে, আল্লাহ সারা মাবুদ নাই গো, ধর্ম দিলেন খুলে। শক্তিশালী আরব জাতি বিরোধ ছিল যারো, টিকলো না তার গুণের কাছে আল্লাহ সহায় যার। বলুন, টিকলো না তার গুণের কাছে আল্লাহ সহায়। অস্ত্র ছাড়া যুদ্ধ করে দুনিয়া করলো জয়, তাই তো আজি মানব দানব মোহাম্মদ নাম লয়, তাই তো আজি মানব দানব মোহাম্মদ নাম। আবু বকর, অস্ত্র লাগবে না, অস্ত্র একটা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই হলো আমাদের সবচেয়ে বড় হাতিয়ার। আবু বকর কয়, হুজুর তাহলে আর চিন্তা নাই, যাও। নবীজি আগে আগে যায়, আবু বকর পিছে পিছে যায়। প্যান্ডেলের মাঝখান দিয়ে রাস্তা ছিল। আবু বকর বলেন, আমি বারবার নবীর ডান দিকে বাম দিকে সামনের দিকে তাকাই, কেউ নিয়ে আবার আমার নবীর চেহারায় আঘাত করে। আবু বকর বলেন, কেউ যদি আমার নবীরে আঘাত করতে চায়, আমি আবু বকরের বুকটা পেতে দিব। মার, আমারে মার, আমার নবীরে মারিস না, আমার নবীর মা নাই, বাবা নাই। আবু বকর বলেন, আমি পিছনে ছিলাম, আমার নবী আগে আগে যায়। প্যান্ডেলের মাঝখান দিয়ে রাস্তা, প্যান্ডেলের ভিতরে ঢোকার সাথে সাথে দেখি রে, সৈন্যরা মারবে তো দূরের কথা, আমার নবীর সুন্দর চেহারা দেখে সকল হাতিয়ার জমিনে ফেলে আমার নবীর সুন্দর চেহারার দিকে তাকাইয়া রইছে। কি দেখতেছি? হাবিব বিন মালিক স্টেজে আসনে বসা ছিল, নবীকে দেখে আসন থেকে উইটা দাঁড়াইয়া গেছে। আবু জাহেল, লোকটা কে আসতেছে? আবু জাহেল নিচের থেকে কয়, দোস্ত এই আমার ভাতিজা, তার সাথেই যুদ্ধ করতে হবে। হাবিব বিন মালিক 2টা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আবু জাহেল রে, না আমি পারবো না রে আবু জাহেল। কেন জানি এই লোকটাকে দেখে আমার মায়া মায়া লাগে রে। আবু জাহেল বলেন, আনলাম কিসের জন্য আর কি সুর লাগাইলো? হাবিব বিন মালিক নবীর সুন্দর চেহারা দেখে সইতে পারে না, নিচে নেমে গেছে, আস্তে আস্তে সামনের দিকে যাইতেছে। আমার নবী আগে আসতেছে, হাবিব বিন মালিক সামনের দিকে যাইতেছে। আমার আল্লাহ বলেন, বন্ধু গো ভয় পাও না, তুমি যাও, সামনে যাও। হাবিব বিন মালিকের কাছাকাছি যাওয়ার আগে আমি আল্লাহ হাবিব বিন মালিকের সাথে যুদ্ধ শুরু করে দিয়েছি। তুমি কাছে যাওয়ার আগে হাবিব বিন মালিকের কলিজায় লা ইলাহা
ইল্লাল্লাহর তীর লাগাইয়া দিছি। হাবিব বিন মালিক বললেন, আমি নবীকে দেখে সইতে পারি না, সামনের দিকে যায় নবীর সুন্দর চেহারা দেখে আর সহ্য করতে পারে না, কাছাকাছি যাইয়া নবীর সুন্দর চেহারার দিকে তাকাইয়া গুনগুন গুনগুন করে গান গাইতে শুরু করে দিল। আরে মা আমিনার কুলে দেখো চাঁদ উঠেছে, মা আমিনার কুলে দেখো চাঁদ উঠেছে, যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে, হায়রে যাহারি প্রেমেতে জাহান। মা আমিনার নয়নে মনি সৃষ্টি কুলের সেরা যিনি, মা আমিনার নয়নে মনি সৃষ্টি কুলের সেরা যিনি, জিন পরি ফেরেশতারা সব পাগল হয়েছে, জিন পরি ফেরেশতারা সব পাগল হয়েছে, যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে, হায়রে যাহারি প্রেমেতে জাহান। হাবিব বিন মালিক গুনগুন গুনগুন করে গান গায় নবীর সুন্দর চেহারার দিকে তাকাইয়া। আবু বকর বললেন, আমি তাকাইয়া দেখি হাবিব বিন মালিকের চেহারার রং পরিবর্তন হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহর তীর যেন হাবিব বিন মালিকের কলিজায় লাইগা গেছে। সৈন্যরা তাকিয়ে আছে, হাবিব বিন মালিক দৌড়ে যাইয়া আমার নবীর হাত ধরে চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, হুজুর আবু জাহেল চাচা হইয়া ভাতিজা চিনল না, আমি ভুল করতে রাজি না, দেরিও করতে রাজি না, আমার ভাগ্য ভালো ইয়ামেন থেকে এসে আপনার দিদার পেয়েছি, আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। আগে ছিল নবীর বিপক্ষে, এখন বলুন কি হইছে? আবু জাহেলের পক্ষে না বিপক্ষে? সকল সৈন্যরা কই, বাদশাহে আপনি কালিমা পড়েছেন, আমরাও কালিমা পড়লাম। আল্লাহু আকবার। 1 লক্ষ বলুন এখন কার পক্ষে গেছে? তাইলে পারেনি আমার নবী? আরো জোরে কর। আবু জাহেল কই, আনলাম কিসের জন্য, হইলটা কি? সৈন্যর সেনাপতি দাঁড়ায়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে অস্ত্র ছিল আপনার বিপক্ষে এখন সকল অস্ত্র আইসা গেল আপনার পক্ষে, বলুন আবু জাহেলকে সাইজ কইরা ফেলাই। আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে বলেন, সৈন্যরা রে, না না, আবু জাহেল আমার চাচা লাগে। আরে দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে, দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না। কে তোমরা এই নবীর মায়ায় বসে আছো সারাটা রাত? আল্লাহর কসম, সেই নবী আপনার আমার মায়ায় ফল সিরাতের কিনারে বসে থাকবে। বহুদূর রবিউল আউয়ালের আলোচনা করে শেষ করবে পৃথিবীতে এমন কোন মৌলবী জন্ম হয় না। হাবিব বিন মালিক খুশি, যাক আজকে আপনারা বসে আছেন সে নবীর পক্ষে, দেখেন না পুরস্কার কি আসে। হাবিব বিন মালিক চলে গেলেন নবীর পক্ষে। এখন আর আবু জাহেল বন্ধু নাই, আবু জাহেল দুশমন। বন্ধু হলো কে? নবীজি। বন্ধু কে? এখন মনের দুঃখ করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, বাড়ির থেকে আসছিলাম আবু জাহেলের কথায়। আবু জাহেল হ্যাঁ মানুষ হইল, হ্যাঁ কিভাবে আপনার মতো নবীরে বুইলা গেল, এই সেই কইয়া, হুজুর আরেকটা কথা কমো আপনার সাথে, মনের দুঃখ। দুঃখটা কি ছিল? কিতাব বলেন, ওই বাদশাহ হাবিব বিন মালিকের একটা মাত্র মেয়ে, মেয়েটা কুষ্ঠরোগ, সমস্ত শরীর কুষ্ঠরোগী, পয়সা গেছে, গর্তে বাহির করতে পারে না। এই কথাটাই বলতো, হুজুর আমার মেয়েটার জন্য আপনি একটু দোয়া করে দেন যাতে আমার মেয়েটা ভালো হয়ে যায়। এখন তো আপনার পক্ষে গেছি, আপনারা তো সে নবীর পক্ষে বসা, মেয়েটা কুষ্ঠরোগী তো, সমস্ত শরীর পচা, দোয়াটা চাইবো
এমন টাইমে আল্লাহ পাঠাইছে জিব্রাইল আমার নবীরে যায় কো এখন যাতে হাবিব বিন মালিকের কোনো কথা না শুনে এখন বিদায় দিয়ে দাও, যাতে বাড়িতে যায়, পরবর্তীতে আইসা মনের কথা বলবো। বিদায় দিল। রাসূল বলেন হাবিব বিন মালিক এখন কোনো কথা তুমি বলবে না, এখন চলে যাও। পরে আবার আইসা, বহুদিন হয়েছে আইসো, অনেক দূরের রাস্তা, হাইটা আইসো, হাইটা যাইবা, আবার আইসা মনের সব কথা বলবে। হাবিব বিন মালিক হা কথাটি কইতে পারলাম না রে, দুঃখটা সিন আমার মেয়েটা নি বালা করতারি। যাইতাছে, যাইয়া অসুস্থ মেয়ে তো আদরের মেয়ে, যাইয়া মেয়ে যে রুমও থাকতো এই রুমের দরজায় গিয়ে আগে খারইছে, খারইয়া দেহে ভিতরে আওয়াজ শোনা যায় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হাবিব বিন মালিক কয় এ কি আশ্চর্য, এই মন্ত্র লইয়া তো মক্কা নগর থেকে আমার আগে কেউ ইয়ামেন আসে নাই, আমার মেয়ে এই মন্ত্র পাইল কই? মেয়ে মা, হাবিব বিন মালিকের মেয়ে বাবার আওয়াজ পাইছে তো জিকির বন্ধ করে দিয়ে বলতেছেন কি বাবা দরজা খোলো, দরজা খোলো, এই মন্ত্র পাইলা কই, দরজা খোলো। হাবিব বিন মালিক বলেন আমার মেয়েটা রুমের দরজা খুলে দেওয়ার পরে দেখি আমার মেয়ের শরীরের মধ্যে কোনো কুষ্ঠরোগী নাই, ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আসতে কইলেন।